আমাদের পাখিতে ৭টা ডিম পাড়ছিল, দেখিয়েছিলাম। তো এখন ওদের আজকে ১টা বা ২টা বাচ্চা হয়েছে। তো আসলে দেখা খুবই সমস্যার, কারণ ওরা পেটের নিচে রেখে দিছে বাচ্চাকে। এই যে বসে আছে। তো আমি আজকে একটু দেখার চেষ্টা করব আসলে বাচ্চার অবস্থা কি। না দেখলে অনেক সময় হয় কি যে খোসা গায়ে লাগাই থাকে বা বের হতে পারে না, অনেক সময় মারা যায়। তো এর জন্য ভাবলাম যে একটু দেখব, আপনাদেরও দেখাবো। তো দেখুন খাঁচাটার অবস্থা খুবই অপরিষ্কার। আর এ তো সবসময় কাজে ব্যস্ত থাকে, কোনো না কোনো অকাজ করেই। যে ধরেন যে এ খুঁচাবে, ও ছেড়বে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এখন দেখাতে যাচ্ছি। আর এদের যখন ডিম থাকে তখন আসলে এটা পরিষ্কার করা যায় না। খাঁচাটা পরিষ্কার করতে গেলে সমস্যা হয়, ডিম নাড়াচাড়া লাগে, তারপর হয়তো বা এরা পছন্দ করে না ব্যাপারটা, ঠিক আছে। তো এই জন্য খাঁচাটা অনেক অপরিষ্কার করে রাখা আছে। এবং আমি এটা পরিষ্কার করতে পারতেছি না। বাচ্চা হয়ে যাওয়ার পর একটু বড় হলে এদের বাইরে নিয়ে যাব, এরপর আসলে পরিষ্কার করার চেষ্টা করব। এই যে ইনি বসে আছে, ইনি দায়িত্ব অনেক পালন করে। এ আমার একটা লক্ষ্মী বাচ্চা, যে অনেক পরিশ্রম করে যখন এর ওয়াইফ ডিম পাড়ে। তো যাই হোক, এই যে বসে আছে, বসে বসে খাবার খায়, আর বাকির মানে বাচ্চাগুলোকে খাওয়ায় এবং মা পাখিকে খাওয়ায়, ঠিক আছে। এই যে চলে যাচ্ছে, ঠিক আছে, এই রুমি চলে যাচ্ছে। তো আসলে আমি ভাবতেছিলাম যে এরা দেখতে দেবে কিনা জানি না, তবে পেটের নিচে রেখে দিয়েছে। তো একটু দেখতে পারলে ভালো হতো, কারণ বাচ্চাগুলোর অবস্থা কিভাবে রাখছে। বাচ্চাটা দেখলাম যে 2টা ডিমের ভেতর থেকে বাচ্চা বের হয়েছে। এখন একটা ডাক শুনতেছি, আর একটা শুনতে পারতেছি না। তো এটাকে মারা গেছে না ভালো আছে, আসলে একটু টেনশন কাজ করতেছে। তো একটু দেখার চেষ্টা করব, কিন্তু এটা তো দেখতে দেবে না মনে হয় আমাকে। এরা বেরও হবে না। একটু বের হবি, একটু দেখতে পারলে ভালো হতো। আর বেশি বিরক্ত করলেও পছন্দ করে না। তো আসলে কি করব বুঝতে পারতেছি না। আমি তো দেখা যাচ্ছে ওই যে হালকা একটু বের হয়েছে, এখন বেঁচে আছে বাচ্চাটা। এখন এরা বের করতেছে না নাকি, আমি তো সেই সকাল থেকে দেখতেছি এই অবস্থা। কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, থাকুক, দেখি কি হয়। আসলে এত সময় নেয় না ওরা, বাচ্চাটাকে বের করে দেয় খোসা থেকে। এখন কেন বের করতেছে না আল্লাহ জানে। যাক, বসা থাক, দেখি কি হয়।